আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে 100% সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আবেদন করবেন। সাথে আরও দেখাবো কিভাবে নির্ভুল নিয়মে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে চ্যানেলের সাথে অ্যাড করবেন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন যাতে প্রথম চান্সেই মনিটাইজেশন অ্যাপ্লাই সাকসেস করতে পারেন। যদি ভুল করেন তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই ক্যান্সেল দেখাবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। চলুন তাহলে মনিটাইজেশন অ্যাপ্লাই প্রসেস শুরু করে দেই। আমি প্রথমেই ক্রোম ব্রাউজারে যাব। এটা হচ্ছে আমার চ্যানেল, আমি কিভাবে মনিটাইজেশন করেছি ঠিক এভাবে আপনি করবেন। তারপরে ইউটিউবটি লগইন করে নেবেন। লগইন করার পরে এখানে যে আমার যে ইউটিউব চ্যানেলের লোগো আছে, এই লোগোর উপরে যাব। এটার উপর একটা ক্লিক করে দেব। তারপরে ইউটিউব স্টুডিও এটার ভিতরে যাব। আমার নেটটা যদিও একটু স্লো। তারপরে ভেতরে আসার পরে এখানে নিচ দিকে আসবো, তারপর এখানে আছে আর্ন অপশন। আর্ন অপশন এটার উপর একটা ক্লিক করে দেব। তারপরে এরকম একটা পেজ আসবে, আপনি নিচের দিকে আসবেন। নিচের থেকে আসার পরে এখানে দেখবেন ২টা অপশন দেওয়া আছে। প্রথমে ১,০০০ সাবস্ক্রাইব সম্পন্ন হতে হবে, তারপরে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হতে হবে। আর সেকেন্ডে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আছে কিনা সেটা দেখতে হবে। এই ৪টা অপশন ক্লিয়ার হলে আপনি মনিটাইজেশন এপ্লাই করতে পারবেন। লেখা আছে অ্যাপ্লাই টু দি ইউটিউব পার্টনার প্রোগ্রাম। এখানে আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব। তারপর এখানে ৩টি স্টেপ আছে। স্টেপ 1, তারপর আছে স্টেপ ২, তার নিচে আছে স্টেপ ৩। এই ৩টা শর্ত ফিল আপ হয়ে গেলে আপনার ইউটিউব মনিটাইজেশন চ্যানেল অ্যাপ্লাই আবেদন সম্পন্ন হবে। আমি প্রথমে ১টা স্টেপে যাব। স্টার্টে ক্লিক করে দেব। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আছে। আপনি চাইলে পড়তে পারেন। আমি এত কিছু পড়লাম না। আমি সরাসরি স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে একটা টিক মার্ক করার অপশন পেয়ে যাব। এই যে এখানে আছে আই অ্যাকসেপ্ট দি বেস্ট টার্মস। এটা সিলেক্ট করে নিয়ে তারপর আমি অ্যাকসেপ্ট টার্মস এ ক্লিক করে দিলাম। তারপর এখানে কয়েক সেকেন্ডের মতো সার্চ হবে। সার্চের পর দেখবেন উপরে ডান লেখা চলে আসবে। স্টেপ 1 ডান দেখাবে। খেয়াল করে দেখুন, স্টেপ 1 ডান মানে স্টেপ 1 এর যে ১ম শর্ত সেটা আমি ফিল আপ করেছি। এখন আমি যাব ২য় স্টেপে। এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আগে খোলা থাকে লগইন করবেন, না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে। আমি খোলা নেই, আমি খুলবো। স্টার্টে ক্লিক করে দিলাম। তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম সার্চ হবে। এখানে বলতেছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে কিনা। আর নিচে আছে অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে। আমার কাছে নেই, সেজন্য আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে তারপরে এড করব। সেজন্য আমি নো দিলাম। নো দিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন সরাসরি আমাদেরকে Google AdSense অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেখুন এখানে একটা Gmail অ্যাকাউন্ট শো করবে। অর্থাৎ আমার পিসিতে এই জিমেইলটি লগইন করা আছে, সেজন্য এই একটা জিমেইল শো করতেছে। এই জিমেইল দিয়েই আমি Google AdSense অ্যাকাউন্ট খুলব। আমি যে জিমেইল দিয়ে খুলেছি ইউটিউব চ্যানেল, সেই জিমেইল দিয়ে Google AdSense অ্যাকাউন্ট খুলব। আমি আমার জিমেইলের উপর ক্লিক করে দিলাম। তারপরে কয়েক সেকেন্ডের মতো এরকম সার্চিং হবে। সার্চিং হওয়ার পরে Google AdSense খোলার যে পেজ, এই পেজের ভিতরে নিয়ে আসবে। কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কোনো কিছু করার দরকার নেই। ইওর বিলিং কান্ট্রি টেরিটরি। এখানে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি কোন দেশে থেকে এই এপ্লাইটা করতে চান। এখানে সব দেশই আছে। আমি বাংলাদেশি, তাই বাংলাদেশি করে দিলাম। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে একটু সার্চ হচ্ছে। সার্চ হোক, সমস্যা নেই। ১ সেকেন্ড অপেক্ষা করবেন, এলোমেলো করবেন না, তাড়াহুড়া করবেন না। তারপর এখানে আবার অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসছি। এখানে অনেক কিছু লেখা আছে হাবিজাবি ইত্যাদি। আপনি চাইলে পড়ে নিতে পারেন। না, না পড়লেও হবে, সমস্যা নেই, আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি এগুলো পড়লাম না। না পড়লে একদম নিচে আসলাম। তারপর নিচে আছে আ আই আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। এটার উপর একটা টিক মার্ক করে দেব। দিয়ে সেট আপ অ্যাকাউন্ট, মানে এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার প্রসেস শুরু হয়ে যাবে। অ্যাডসেন্স ফর ইউটিউব এটার ভিতরে নিয়ে আসবে। দেখেন প্রথমে কিন্তু লেখা আছে কাস্টমার ইনফরমেশন।
মানে আমার যে ইনফরমেশনগুলো আছে, আমার যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলো এখানে স্টেপ বাই স্টেপ বসাতে হবে। প্রথমে আছে অ্যাকাউন্ট টাইপ, এটার ভেতরে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট টাইপ, মানে আমি নিজেই ভিডিও বানাই, নিজেই অ্যাকাউন্ট সবকিছু নিজে, সেজন্য আমি ইন্ডিভিজুয়াল দেব। তারপর নিচে এখানে অটোমেটিক নাম চলে আসছে এমডি ডট বাকিবিল। এখানে আপনার চ্যানেলের নাম চলে আসতে পারে অটোমেটিক, আপনার নাম আসতে পারে অটোমেটিক। এখানে আপনি নেমটি আপনি সম্পূর্ণ কেটে দেবেন। কেটে দিয়ে আপনার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ডে যে নামটি আছে একদম হুবহু এনআইডি কার্ডের মতো এখানে নামটি বসিয়ে নেবেন। এই নামটা কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার পরে বিপদে পড়ে যাবেন, ঠিকঠাক হবে না, ঝামেলায় পড়ে যাবেন। সেজন্য এখানে নেমটা একদম নিখুঁতভাবে আপনার আ ইটা বসিয়ে নেবেন। আপনার এনআইডি কার্ড থেকে বসিয়ে নেবেন। আমারটা অটোমেটিক বসে গেছে, এনআইডি কার্ডের সাথে মিল রয়েছে, তাই আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। এমডি ডট বাকিবিল্লাহ। নিচে আছে অ্যাড্রেস লাইন 1। এখানে হচ্ছে আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সিরাজগঞ্জ, কিন্তু আমি বর্তমানে আছি হচ্ছে ঢাকায়। কিন্তু যদি আপনি আপনার এনআইডি কার্ডে অ্যাড্রেস থাকে আপনার নিজ জেলা, কিন্তু আপনি অবস্থান করছেন ঢাকা, তাহলে আপনি ঢাকায় যে জায়গায় আছেন সেই জায়গার অ্যাড্রেসটা সম্পূর্ণ দিয়ে নেবেন। তাহলে গুগল অ্যাডসেন্সের চিঠিটি আপনার এই অ্যাড্রেসেই আসবে। আপনি ঢাকার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসেই আপনার গুগল অ্যাডসেন্স চিঠিটি আসবে। তা আপনি চেষ্টা করবেন যেখানে অবস্থান করছেন সেই অ্যাড্রেসটা দেওয়া, তাহলে চিঠিটা আপনার হাতে চলে আসবে। আমি এখানে বর্তমানে যেখানে আছি সেই অ্যাড্রেসটি এখানে ঠিকমতো বসিয়ে নিচ্ছি। আর রোড নাম্বার, রোডের নাম, থানা, জেলা ইত্যাদি যা যা আছে সবগুলো বসিয়ে নিচ্ছি। অ্যাড্রেস লাইনের কাজ শেষ, এখন দেবো অ্যাড্রেস লাইন 2। এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা দেব। এখানে যদি আপনার মোবাইল নাম্বারটা দেন, তাহলে আপনার ওই যে যেখানে আছেন সেখানে যে পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসের কাছে যখন এই চিঠিটি আসবে, চিঠির উপরে আপনার এই মোবাইল নাম্বারটি দেখাবে, তাহলে এই নাম্বারে আপনাকে পোস্ট অফিস থেকে কল দিবে। কল দিলে তাহলে আপনাকে খুব দ্রুত খুঁজে পাবে। সেখানে অ্যাড্রেস লাইন 2 তে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন। তারপর আছে সিটি। আপনি যেখানে বর্তমান অবস্থান করছেন সেই সিটি নেমটি দিবেন। আমি বর্তমানে ঢাকায় আছি, তাই আমি এখানে ঢাকা বসিয়ে নিচ্ছি। নিচে আছে পোস্টাল কোড। আপনি যেখানে অবস্থান করছেন ওই এলাকার পোস্টাল কোডটি বসিয়ে নেবেন। তারপরে একদম নিচে আছে ফোন নাম্বার অপশনাল। আমি উপরে ওই নাম্বারটি সেম নাম্বারটি কপি করব। তারপরে নিচে এসে ফোন নাম্বার ওখানে পেস্ট করে দেব। আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু দেশের নাম এলোমেলো থাকতে পারে। আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে আবার পুনরায় সবকিছু রিভিশন করে নিবেন, মিলিয়ে নিবেন ঠিকমতো আছে কিনা। আপনার নামটি এনআইডি কার্ড অনুযায়ী আছে কিনা এগুলো সবকিছু মিলিয়ে নেবেন। তারপরে পরের ধাপে চলে যাবেন। এগুলো সবকিছু মিলিয়ে নেওয়া শেষ। আমি এখন সাবমিটে ক্লিক করে দেব। সেভ অ্যান্ড অ্যাড্রেস আপনি চাইলে সেভ করতে পারেন, না চাইলে না করতে পারেন। আমি সেভে দিলাম। তারপরে এখানে দেখুন লেখা উঠছে রিডাইরেক্ট টু ইউটিউব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, অটোমেটিক আবার সেই ক্রিয়েটর স্টুডিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এটি নিয়ে যাবে। এখানে আবার একটু কয়েক সেকেন্ড সময় বেশিই লাগে। দেখুন এখানে কিন্তু আবার ক্রিয়েটর স্টুডিও চ্যানেলের ভিতরে নিয়ে আসছে। প্রথমে কিন্তু প্রথম স্টেপ 1 ডান, সেকেন্ড এখানে কিন্তু ইন প্রোগ্রেস দেখাবে। দেখুন স্টেপ 2 তে কিন্তু প্রথমে ডান, তারপর স্টেপ 2 তে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। অর্থাৎ আপনি যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করার জন্য যে ফর্মটা ফিল আপ করলেন, এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন স্টেপ 2 তেও ডান হয়ে যাবে। তো স্টেপ 2 ডান হতে সর্বোচ্চ ১ দিনের মতো সময় লাগে বা ২ দিনও লাগতে পারে। আমার কয়েক ঘন্টার মধ্যেই স্টেপ 2 মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আ অ্যাপ্রুভ হয়ে গেছিল। আপনার হয়তো কয়েক ঘন্টা পরে হতে পারে বা ১ দিনের বা ২ দিনের মধ্যে হতে পারে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি কিছুক্ষণ পরপর চেক করে দেখবেন স্টেপ 2 তে ডান হয়েছে কিনা। স্টেপ 2 যখন ডান হয়ে যাবে তারপরেই আবার স্টেপ 3 গেট রিভিউড। এটা হচ্ছে ইউটিউব কর্তৃপক্ষ আপনার আবেদনগুলো রিভিউ করবে। কোনো ভুল ত্রুটি আছে কিনা, চ্যানেলে কোনো ভুল ত্রুটি আছে কিনা এগুলো যাচাই বাছাই করবে। তারপরে স্টেপ 3 ও অটোমেটিক ডান হয়ে যাবে। অর্থাৎ আপনার কাজ হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2 এই দুটিই হচ্ছে আপনার কাজ। স্টেপ 3 তে আপনার কোনো কাজ নেই। এরপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের চিঠি আপনি কিভাবে হাতে পাবেন। আপনার যখন স্টেপ 1 এবং স্টেপ 2 এ দুটি সাকসেস হয়ে যাবে, সাথে স্টেপ 3 ও ডান হয়ে যাবে। ৩ টি স্টেপ যখন ডান হয়ে যাবে,
তারপরে আপনার ইউটিউব এই চ্যানেলে ডলার জমতে থাকবে। ডলার জমতে যখন আপনার $10 হবে, আপনার Google AdSense অ্যাকাউন্টের ভিতরে আইডেন্টিটি ভেরিফিকেশন করার অপশন আসবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনটি করতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন যখন হয়ে যাবে, ২ টি শর্ত Google AdSense এর বেলায়। ১ম এ আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপরে হচ্ছে পিন ভেরিফিকেশন। এই ২ টি হলে আপনার Google AdSense এর কাজ শেষ।